চারিদিকে কি শুনি আইফোন 70 প্রো ম্যাক্সের জয়ধ্বনি। বন্ধুরা 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 চলে আসলাম আবারও ট্যান ফলো করতে। এইবারও পিছে পড়ে গেলাম। আয় হায়, কতদিন ধরে অপেক্ষা করছিলাম কবে ট্রেন বের হবে, কবে ট্রেন বের হবে। আবার ট্রেন বের হয়ে গেল, কিন্তু আমি ভিডিও বানালাম না। তোমরা কি আমাকে মেনে নেবে বন্ধুরা? জাতি কি আমাকে মেনে নেবে এই সমাজের মধ্যে? শুনলাম শান্তি আপু নাকি কক্সবাজার গিয়ে মেয়েদের সাথে ঘুরে ফিরে নাকি আইফোন 70 প্রো ম্যাক্স কিনে ফেলেছে, আর আমাদের সবার প্রিয় বারিশা হকও নাকি কিনে ফেলেছে। আর আমার মতো গরিব তোমরা যারা আছো তারা নাকি এখনো কিনতে পারোনি। সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। সমস্যার সমাধান করার জন্যই আছে তোমাদের এই তুলি তামাশা। তো আজকে আমি তোমাদের মাঝে আইফোন 70 প্রো ম্যাক্স সমস্যার সমাধান করতে চলে আসলাম। তোমরা কি আজকে আমাকে মেনে নেবে বন্ধুরা? আচ্ছা, পরে দেখা যাবে তোমরা আমাকে মানবে কি মানবে না। চলো তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা বানাই আইফোন 70 প্রো ম্যাক্স। অবশ্য এটার আগে বসবে গরিবের আইফোন 70 প্রো ম্যাক্স। চলো চলো কথা না বাড়িয়ে শুরু করে দেই। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আইফোন 70 প্রো ম্যাক্স বানাতে আমাদের প্রথমে লাগবে একটি কার্ডবোর্ডের কার্টন, আর লাগবে আমাদের একটি সাদা পেপার। তো আমি প্রথমে ভাঁজ মতো পেপারটি আর কার্টনটি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি এখানে আঠা লাগিয়ে নিচ্ছি, যেন সাদা পেপারটা উপরে ভালো করে বসিয়ে দিতে পারি। তো খুব ভালো করে আঠাটা বসিয়ে নেওয়ার পরে আমি এখানে সাদা পেপারটি উপর দিয়ে সেট করে নিব। তারপর আমি আরেকটা কার্টুন দিয়ে উপরে পাটা বানিয়ে নিলাম। এখন এটাতে আমি আঠা লাগিয়ে নিচ্ছি। আঠা লাগিয়ে খুব ভালো করে উপরে সেট করে দেব। এই যে দেখো আমার সেট করা হয়ে গেল। এখন আমি বানিয়ে নিব আইফোনের মেইন যে টপিকটা, সেটা হলো ক্যামেরা। আর আইফোন ক্যামেরার জন্য সেরা রে। আমার কাছে এই ক্যামেরাটা নেই বলে আজকে আমার ভিডিওর অবস্থা এরকম করুন বন্ধুরা। সো স্যাড ফর মি। ওকে বন্ধুরা, তারপর আমি খুব ভালো করে উপর দিয়ে পেন্সিল দিয়ে আঁকিয়ে নিচ্ছি, যেটা যেভাবে থাকে আর কি। ওই যে লাইট, তারপরে আরো কতগুলো থাকে না কি কি, ওইগুলো আমি এঁকে নিচ্ছি, বুঝলেন? এখন পালা রং করার। তো আমি এখানে একটি কমলা কালার নিয়ে তারপর আমি রং করছি। এটা রং করতে আমার খুবই কষ্ট হয়েছে বন্ধুরা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালো করে রং করতে পারি। খুবই যুদ্ধ করে রংটা করছি। রং করতে করতে তোমাদেরকে একটি কথা বলে ফেলি, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও। তারপর আমি খুব ভালো করে পুরো ফোনটার বডিতে রং করে নিচ্ছি কমলা কালার। যে জায়গায় বেশি রং দেওয়ার কথা সেই জায়গায় রং দিচ্ছি, কিন্তু আসলে আমার রংটা এরকম দেখা যাচ্ছে, কিরকম বিশ্রী দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না। রংটা বিশ্রী দেখানোর জন্য আমি সরি, কারণ আমার ভিডিও কোয়ালিটি খুবই বাজে আর আমার রঙের কোয়ালিটিও খুবই বাজে। গরিবের আইফোন বন্ধুরা, একটু তো এরকম হবেই, তাই না? আসলে আমার এই ফোনটা দেখে এরকম মনে হচ্ছে যেন একটি ছেঁকা খাওয়া মানুষ, যার দেহটা আছে কিন্তু তার মধ্যে আত্মা নেই। আই এম জাস্ট কিডিং বন্ধুরা, কিছু মনে করো না তোমরা। দেখো বন্ধুরা, কত স্ট্রাগল করছি আমি। এতদিন যদি স্ট্রাগলটা আমি আমার জীবনের জন্য করতাম, আমি আমার ক্যারিয়ারের জন্য করতাম, তাহলে আমি আজকে এত কষ্ট করে রং না করে তোমাদের মতো শুয়ে শুয়ে ভিডিওটি দেখতাম আর উপভোগ করতাম। সমস্যা নেই বন্ধুরা, এই দেখো আমার রং করা হয়ে গেছে। এখন আমি সেই চিহ্নটি আঁকবো, যে চিহ্নটি ছাড়া এটা যে আইফোন সেটা বোঝা অসম্ভব। যে চিহ্নটির জন্য প্রত্যেকটা আইফোন ইউজারদের আয়না আধুরা রহে যাতে হে, সেই চিহ্নটি আমি আঁকবো। যে চিহ্ন না দেখালে আইফোন ইউজারদের পেটের ভাত হজম হয় না, আমি সেই চিহ্নটি আঁকতে যাচ্ছি বন্ধুরা। তো আঁকা হয়ে গেল আমার সেই বিখ্যাত চিহ্নটি, আইফোনের অ্যাপেল চিহ্নটি। এখন আমি ক্যামেরাগুলো ভালো করে কালো করে নিচ্ছি, যেন ক্যামেরার মতোই দেখা যায়। বৃথা চেষ্টা বন্ধুরা। তারপর আমি আঠার একটু সাদা কাগজের টুকরা দিয়ে একটি ফ্ল্যাশ লাইট বানিয়ে নিলাম। তারপর উপর দিয়ে একটু কলম দিয়ে এঁকে নিলাম। এই দেখো টানটা, আমার আইফোন 70 প্রো ম্যাক্স হয়ে গেল। জিরো বাজেট আইফোন 70 প্রো ম্যাক্সটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আত্মা ছাড়া আইফোন 70 প্রো ম্যাক্স আমি নিজে আবিষ্কার করলাম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলে যেও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার ফলো করে দিও। ভিডিওটি আজকের জন্য এখানেই শেষ করছি। এরকম আরো ভিডিও দেখতে আমার চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যেন সবার আগে আমার ভিডিওটি তুমি দেখতে পারো। সবাই ভালো থেকো, তুলি তামাশাকে মনে রেখো। বাই বাই, খুদা হাফেজ।